নমস্কার দর্শক বন্ধুরা, সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটির অর্ধেকটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আর বাকি অর্ধেক অংশটুকু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গল্পটির নাম ছিল ভস্মাসুর কথা। এখানে একজন দৈত্য এবং দেবতাদের নিয়ে এই গল্পটি গড়ে উঠেছে। আগের দিনে আমরা যতটা পড়েছি এবং যতটার অনুবাদ করেছি তার বাংলা অংশটুকু একটু বলছি, তাহলে যারা নতুন রয়েছে তাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যে গল্পটিতে কি ছিল। গল্পটির প্রথমের দিকে আমরা দেখতে পাবো যে কোনো একটা দানব, যার নাম ছিল ভস্মাসুর, সে অনেক সময় ধরে কষ্ট করে তপস্যা করে মহাদেবের তপস্যা করেছিল। তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বলেছিল যে ইচ্ছা মতন বর প্রার্থনা করো। তখন সেই দৈত্যটি মহেশ্বর অর্থাৎ মহাদেবকে প্রণাম করে বলেছিল যে যদি কারুর মাথায় আমি হাত রাখি তখন তৎক্ষণাৎ সে যেন ভস্মীভূত হয়ে যায়, এই বর আমাকে দিন। তাই শুনে মহেশ্বর তাকে তাই হোক এই বলে সেই বরটি দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর ভস্মাসুর বরের প্রভাব পরীক্ষার জন্য দেবতাদের কাছে প্রবেশ করেছিল। যেখানে সমস্ত দেবতারা থাকে সেখানে সে প্রবেশ করেছিল। সেখানে সে প্রবেশ করে দেবতাদের মাথায় হাত রাখতে চেষ্টা করল। তখন সকল দেবতারা ভয় পেয়ে মহাদেবের কাছে গেল। ভস্মাসুরও তাদেরকে অনুসরণ করতে করতে মহেশ্বরের কাছে গেল। গিয়ে সেখানে মহাদেবকে বলল যে বর পরীক্ষার জন্য আমি যেখানে যেখানে যাচ্ছি সেইখানকার মানুষেরা পালিয়ে যাচ্ছে। তো আমাদের এই এত দূর আমরা দেখেছিলাম আগের ভিডিওটিতে। এরপর আমরা বাকি অংশটুকু সংস্কৃত লাইন এবং তার অনুবাদ সহ দেখে নেব। এরপরে দেখো সবাই, অতঃ অধুনাহম ভবন্তমেব পরীক্ষায়াং করিষ্যামি। অতএব এখন আমি আপনাকে পরীক্ষা করব। ইত্যুক্তা যাবদস্য মহাদেবস্য শিরসি হস্তাপর্ণমৈচ্ছৎ তাবৎ শিব অপি সহসা বিষ্ণুর শরণং গত। তারপর কি বলছে, এই বলে যখন মহাদেবের মাথায় হাত রাখতে ইচ্ছা করল তখন শিব বা মহাদেব হঠাৎ বিষ্ণুর শরণাগত হল। তস্যৈ চ বিষ্ণবে ভস্মাসুর বৃত্তান্তম অবদৎ। তখন শিব বিষ্ণুকে ভস্মাসুরের সমস্ত বৃত্তান্ত বা সমস্ত কথা বলল। স চ দানবঃ মহেশ্বর মনুধাবন বিষ্ণুলোকং গতঃ। তখন সেই দানব মহেশ্বরকে অনুধাবন করতে করতে বিষ্ণু লোকে গেল। তো বিষ্ণু সহাস্যবদন মব্রবৃত ভো ভস্মাসুর। অথ বিষ্ণু সহাস্যবদনম বব্রবৃত, অর্থাৎ সহাস্যবদন অব্রবৃত ভো ভস্মাসুর। তারপর বিষ্ণু হাসি মুখে
বলেছিল, ওহে ভস্মাসুর, তং শঙ্করেণ প্রতারিত অস্মি, তুমি শঙ্করের দ্বারা প্রতারিত হয়েছ। বুদ্ধিমান অপি তং কিং ন জানাসি, যৎ কস্যাপি মস্তকস্থ পিতেন হস্তেন কদাপি নিধনং ন ভবিষ্যতি ইতি। বুদ্ধিমান হয়েও তুমি কি জানো না যে কারুর মাথায় হাত রাখলে সে কখনোই নিধন বা মারা যেতে পারে না। বৃথৈব তং দেবানুৎফিরয়সি, বৃথায় তুমি দেবতাদের উৎপীড়িত করছো। অধুনা মম বচনেন সশিরসি হস্তং দত্তা পরীক্ষতম, এখন আমার কথায় নিজের মাথায় হাত দিয়ে পরীক্ষা করো, দত্তা বলতে দিয়ে। বৃথৈব তে তপ ক্লেশ, বৃথায় তোমার তপস্যা, ক্লেশ মানে কষ্ট এখানে, তো বৃথায় তোমার তপস্যার কষ্ট। তত বিষ্ণু বাক্যেন হতবুদ্ধি ভস্মাসুর ইয়াবদেব সমস্তকে স্বহস্তং স্থাপিতবান তাবদেব ভস্মীভূত ভবতি স্ম। তারপর বিষ্ণুর কথায় হতবুদ্ধি ভস্মাসুর যখন নিজের মাথায় নিজের হাত রাখল তখন ভস্মীভূত হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে একটা সুন্দর নীতি কথা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অপাত্রে নিহিতা শক্তি রণার্থায় প্রকল্পতে। অপাত্রে যদি কোনো শক্তিকে দান করা হয়, যেমন এখানে মহাদেব দৈত্যকে দিয়েছিল, অর্থাৎ ভস্মাসুরকে দিয়েছিল, তো সেই শক্তিটা তো সে ভালো কোনো কাজে লাগাতে পারলো না, বরঞ্চ দেবতাদের উৎপীড়ন করে অনর্থের সৃষ্টি করলো। তো অপাত্রে শক্তি দান করলে সেটা অনর্থই হয়, কাজের কাজ কিছুই হয় না। এই ছিল আমাদের এই মজাদার গল্পটি, খুব ভালো একটি গল্প। তো গল্পটি এখানেই শেষ হলো। আজকের মতো ভিডিওটিও এখানে শেষ করলাম। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। নমস্কার।